আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সবাই মনোযোগ সহকারে দেখবেন। তার আগে একটা কথা না বললেই নয়, যদি ভিজিট প্রথম হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব স্ট্রিং টু ফিট। মাইক্রোসফট এক্সেলে স্ট্রিং টু ফিট একটা অপশন আছে। সেটার অর্থ কি এবং সেটা দিয়ে কাজ করলে আমাদের কি উপকার হবে বা কি সহজ হবে কাজগুলো, আমরা এটা দেখব ইনশাল্লাহ। সবাই মনোযোগ সহকারে দেখবেন। মাইক্রোসফট এক্সেলের স্ট্রিং টু ফিট একটা অপশন আছে। অ্যালাইনমেন্টে আমরা যদি কর্নারে যে তীর চিহ্নর মতো আছে এটাতে ক্লিক করি তাহলে আমাদের ফরম্যাট সেল চলে আসবে। অপশনটা আমরা অনেক জায়গা থেকে নিয়ে আসতে পারবো। এখানে ফরম্যাট সেল আছে, ফরম্যাট সেলে অ্যালাইনমেন্ট আছে, এখানে একটা অপশন আছে স্ট্রিং টু ফিট। স্ট্রিং টু ফিট আসলে কি কাজে ব্যবহৃত হয় আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমি একটু কিছু টেক্সট করি, বাস এতটুকু। এখন এটাকে আমি যদি বর্ডার দিয়ে দিই তাহলে দেখেন এখানে এই পাশের বর্ডারটা দেখা যাচ্ছে না। পাশের বর্ডারটা দেখা যাচ্ছে না, প্লাস আমার যে ডি একটা অক্ষর আছে এই অক্ষরটা আমার ঘরের বাইরে চলে গেছে। এখন আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে আমি স্ট্রিং টু ফিট অপশনটা ওকে করে দেব। বাস এটা অটোমেটিক্যালি আমার যতটুকু ফন্ট সাইজ দরকার ততটুকুই নিয়ে নিছে এখানে। এটা হচ্ছে স্ট্রিং টু ফিট। আবার আমি যদি ঘরটাকে এখানে বড় করে দেই তাহলে আমার অক্ষরটা আবার এখানে যে লেখাটা আছে লেখাটা বড় হয়ে গেল। আমি যদি এখানে এতটুকু করে দিই তাহলে লেখাটা আরো ছোট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত স্ট্রিং টু ফিট, মানে আমার যে ঘরে যতটুকু দৈর্ঘ্য অনুযায়ী আমার লেখাটা যতটুকু দরকার ততটুকুই নেবে এখানে। আমি একটু বেশি লেখা নিয়ে আসবো এখানে। আমি এই লেখাগুলো কপি করে আমার ওই ফাইলে নিয়ে যাব। ওকে, আমি এখন এটাকে স্ট্রিং টু ফিট যদি দিয়ে দেই, দেখেন আমার এখানে কিছু কিছু ঘরে লেখা বোঝা যাচ্ছে না, ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। কিছু কিছু ঘরে যে ঘরে যতটুকু দরকার সেই ঘরে ততটুকু জায়গায় নিছে। এটাই হচ্ছে মূলত স্ট্রিং টু ফিট। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।